নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র মোটামুটি ভালোই চলতেছে বাংলাদেশে এবং দেশ থেকে এবং বিদেশ থেকে। এটার একটা কিছু নমুনা আমরা দেখতে পারতেছি। আজকে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ হয়েছেন, জুমা আহত হয়েছেন, আরো অনেকে আহত পুলিশের সাথে সংঘর্ষে। আবার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তারাও আন্দোলন করতে আছেন। সবাই যমুনাতে অভিমুখে রওনা হয়েছেন যমুনা ঘেরাও করার জন্য। এই ধরনের কিছু আন্দোলন চলতে আছে। মোটামুটি এটা বোঝা যাইতেছে আসলে নির্বাচনকে বানচালের একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইতে আছে দেশি এবং আন্তর্জাতিক চক্র। দেশি চক্রটা আসলে ওইভাবে নির্বাচন বানচালের কারণ হলো তারা হয়তোবা চিন্তা করতেছে যে তারা তারা ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না, অথবা তাদের জামানতও থাকবে না। এই জন্য দেশি একটা ষড়যন্ত্র মোটামুটি লিপ্ত, এবং বিদেশিরা আছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। এর মধ্যে আওয়ামী লীগও থাকতে পারে, ইন্ডিয়াও থাকতে পারে। হ্যাঁ, এই ষড়যন্ত্রে এখন যেভাবে হামলা হইল ইনকিলাব মঞ্চের কর্মকর্তাদের উপর, আসলে নির্বাচনের আগ মুহূর্তে আর মাত্র 12 তারিখ নির্বাচন, এই সময় আন্দোলন করার মানেই তো হয় না। সরকার এখন কি নির্বাচনের প্রস্তুতি নেবে না আন্দোলনকারীদের দাবি আদায় করে নেবে? আন্দোলন তো করার এখন সময় না। আন্দোলন করার অনেক সময় ছিল, আছে, এবং একটা দাবি করছে ইনকিলাব মঞ্চের তারা যে জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করে বিচার। আসলে হত্যাকারী তো চলে গেছে কোথায়, ইন্ডিয়াতে। এখন জাতিসংঘের অধীনেও যদি সুষ্ঠু তদন্ত করা হয় তাহলেও তো কোনো লাভ নাই। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তো আস্থা রাখতে হবে, একটু সময় দিতে বসে। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, এই সময় যায় এই ধরনের ঝামেলা করা অবশ্যই নির্বাচন বানচালের একটা গভীর ষড়যন্ত্র চলতে আছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই খারাপের দিকে যাইতে পারে। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যেভাবে জল কামান, সাউন্ড গ্রেনেড করে হামলাকারীদের উপর আন্দোলনকারীদের উপর হামলা হইলো, এটা আসলে আন্দোলনকারীদেরও একটা উচিত দেশকে স্থিতিশীল করা। সবাই এই দেশ থেকে সবকিছু নিতে চায়, কিন্তু এই দেশকে কেউ দিতে চায় না। পে স্কেল সরকার বলছে যে আমরা শেষ সময়, আমরা এখন এটাকে বাস্তবায়ন করবো না। হয়তোবা তারা নতুন সরকার উপর ছেড়ে দেবে। নতুন সরকার আসলে হয়তোবা 2-3 মাস লাগবে এটা বাস্তবায়নেতে। তাহলে এই ধরনের এই সময় যাইয়া আন্দোলন করা তো কোনো ভালো লক্ষণ না দেশের জন্য, এমনকি দেশের সার্বভৌমত্বের জন্য এবং দেশকে স্থিতিশীল করার জন্য এখন আন্দোলন হইতে পারে না। ওসমান হাদি হত্যা হয়েছে, আমরা চাই সুস্থ বিচার হোক, কারণ ওসমান হাদির মতো একজন জুলাই যুদ্ধে এইভাবে হত্যা, এটা কোনো ক্রমে কাম্য নয়। কিন্তু এটা নিয়ে কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, এটা আসলে আমাদের কারোর কাম্য নয়। কারণ হলো ওসমান হাদির হত্যায় এ পর্যন্ত যারা ধরা পড়ছে, এখন বিচারের একটা প্রক্রিয়াধীন আছে। এই প্রক্রিয়া করতে তো সময় লাগবে। এখন সরকারের অযথা চাপ দেওয়ার কোনো মানে তো হয় না। এখন যেহেতু সামনে নির্বাচন, এই সরকার আছে হয়তো আর 20-25 দিন, এরপর নতুন সরকার আসবে, তখন তারা নতুন সরকারের কাছে একটা দাবি দেওয়া করতে। এইভাবে আন্দোলন করে রাস্তা বন্ধ করে, হ্যাঁ, মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করে তো কোনো ফায়দা নাই। আমরা আগে, সবার আগে আমরা দেশটাকে ভালোবাসতে হবে, এই জিনিসটি আমাদের মধ্যে অনুপস্থিত। সবাই নিজেদের স্বার্থে নিয়ে ব্যস্ত। ধন্যবাদ।